আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে, সাইফুল ইসলামকে চুত লিং পং শব্দটা মার্কেটে চলে করার জন্য। আমি একটা ভিডিও বানাইছিলাম, আপনাদেরকে শোনাচ্ছি, সাইফুলের মুখেই শোনাবো। তবে এইখানেও সে অনেকগুলো মিথ্যা কথা বলছে, যেগুলো তার বর্ণনার সাথে সেনাবাহিনীর মায়ের এটা কেমন হয় এটা মোটামুটি যারা খাইছে দুই চারটা আমরা দেখছি অনেকেই ওই রকম বোঝা যায়। কিন্তু এই সাইফুল যে বক্তব্য দিছে আবারও সেনাবাহিনীকে নিয়ে মায়ের একটা খাইছে বোঝা গেছে, তবে একটু বাড়াইয়া বলছে। সেনাবাহিনী যদি তোমার মতন সাইফুল ইসলামকে ধরে সুলডিপ মুড়ি কইরা তোমারে খুঁজা পাওয়া যাবে না। সেনাবাহিনীকে কুকুর বলা খেয়াল আছে তো? ব্যারিস্টার ফুয়াদ মনে করছিল, ব্যারিস্টার ফুয়াদও আমাদের সেনাবাহিনীকে নিয়ে এরকম অশ্লীল মন্তব্য করেছেন। তবে উনি ব্যারিস্টার ফুয়াদ, সম্ভবত সেনাবাহিনী ভয় পায়, ওনারা কিছু করে না। যাই হোক, সাইফুল ইসলামরা করছে অন্তত রাস্তার টোকায় ফাঁকায় যারা আছে, তারা যারা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে তাদের জন্য সাইফুল ইসলামের মুখেই শুনুন, সেনাবাহিনী যদি ধরে তাহলে কিভাবে মারে। আসুন। এবং আমাকে উপর করে আত্মপক্ষের সমর্থন টাইপ যে একটা শোয়ানো আছে স্যালেন্ডার, সেই শোয়ানোতে অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার বুট দিয়ে আমাকে পাড়ায়, আমাকে লাথি দেয়, আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে বেদরক পেটানো শুরু করে। এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত একাধিকবার পেটায়। আমি তাদের আঘাতের কারণে চিৎকার করতে থাকি, তারা আমার মুখ চেপে ধরে এবং বলে যে কোনো ধরনের চিৎকার করবে না, চিৎকার করলে তোকে শেষ করে দিব। এবং নিশ্চয়ই শুনেছেন আরো লম্বা চূড়া বর্ণনা, আমি আর এদিকে গেলাম না। তবে সাইফুল ইসলামরে যে থেরাপি দেওয়া হয়েছে, এরপর সেই বিষয়টা বলছে তার ভুল হয়ে গেছে। যেহেতু সে ভুল হয়ে গেছে বলছে, তো সেই ক্ষেত্রে আমিও ক্ষমার পক্ষে। নিশ্চয় সেনাবাহিনী তাকে ক্ষমা করছে, কারণ নাইলে তো তারে খুঁজে আবার টেলিভিশনের সামনে এসে অথবা ফেসবুকে বক্তব্য দেওয়ার জন্য খুঁজে পাওয়া যেত না। দোষটা আসলে টোটালি এদের না। আপনি দেখেন যে গেল 15 মাসে আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, তাদেরকে নিয়ে আগে পুলিশ অন্যায় করছে কইছে তাও মনেরে বুঝাইতাম। এখন তো বহুত জায়গায় দেখি পুলিশ সোজা লাইনে চলে, ধৈর্যের পরিচয় দিচ্ছে। মহিলারা পর্যন্ত পুলিশের যে ইউনিফর্ম থাকে ঝুল্লা থাকার চেষ্টা করে। হ্যাঁ, এরপর হোয়াট দ্য ফাক কি কি এগুলো ইংরেজি, যেহেতু ইংরেজিতে বলছে সঠিকই বলছে, তাই না? তো এরকম অনেক শব্দ ব্যবহার করে। ডিসি মাসুদের মতন ধৈর্যশীল মানুষও আমি এখন দেখছি। তো এরপরে ওইগুলা বাড়ার মূল কারণ হচ্ছে, যেমন এই ছেলেটা নিয়ে যখন কথা বলছি তখন আমি এবি পার্টির ফুয়াদ ভাই খুবই ভালো বক্তা, এবং কি ওনার এক সময় আমি ভক্তই ছিলাম এক ধরনের, এত সুন্দর কথা বলতো, এখনো বলে। তবে মাঝখানে ওনার কি জানি হয়েছে, হঠাৎ করে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে তিনি সম্ভবত এই কুকুরের বক্তব্য, ক্যান্টনমেন্ট উড়াই দিবে এরকম বক্তব্য ছিল। জানি না ভিডিওটা অরিজিনাল নাকি এআই দিয়ে ক্রিয়েটেড। যদি অরিজিনাল হয় ফুয়াদ ভাই জানেন যে কথাগুলো আপনি কি বলছেন। তো উনি যখন বলছে এই কোথাকার কোন সাইফুলের মতো কাইফুল আরো আছে, মাইফুল আরো আছে, বিভিন্ন পাকিস্তানি ফুল। তো এরা এই যে ধরেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অনেক কিছু এরা করতে পারে না, সেনাবাহিনীকে নিয়ে কোন একটা টু শব্দ করলে বুটের নিচে ফালাইয়া তেনা তেনা করে ফেলবো, এটা এরা জানে। তো অদ্ভুত একটা পরিস্থিতি তো এখন চলছে কম বেশি। তো এই কারণে এরকম সাইফুলের মতন ব্যাং যারা, তারাও ঠ্যাং মেলে আর সেনাবাহিনী সহ পুলিশদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে। আর দায়ভারটা কিন্তু কোথাও না কোথাও ফুয়াদ ভাইয়ের, কারণ উনি যখন বলছেন তখন এটা নিয়ে সেনাপ্রধান থেকে কেউই কোন রকম রিয়েকশন দেয় নাই। তো এই কারণে বললাম, আসলে আইন তো সবসময় বড় লোকের উপর দেওয়া যায় না, আইন হয় গরিবদের জন্য। সাইফুল অন্যায় করছে, তার সমালোচনা করছে, তার নিয়ে যদি বাটাম দেওয়া থাকে আমরা মনে করি এটা পারফেক্ট আছে, কিন্তু সেও কিন্তু গরিব কোথাও না কোথাও। যার কারণে আমিও চাইছি তার বিচার। আমি মনে করি যেটা করছে ভালোই করছে। তবে যারা এরকম বড় বড় হুকুমের আসামি বা হুকুমদাতা, বা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য করেন, ওনাদেরকেও মিনিমাম এক কাপ চা খাওয়ানো সেনাবাহিনীর দরকার। দেখেন না, চলে তো কথা, সেনাপ্রধান নিয়ে একটা ইনস্টিটিউশন, এটা একটা সার্বভৌমত্বের ইস্যু। বহিরাগত মানুষরা দেখে যে দেশের জনগণের ভিতরে একটা অংশ সেনাবাহিনীর বিপরীতে আছে। পৃথিবীর বিভিন্ন দেশের চররা এই দেশে বসবাস করে, এরা বুঝে কারে দিয়া কি করানো যাবে, এরা বুঝে কাদেরকে দিয়া আমাদের সেনাবাহিনীকে দুর্বল করানো যাবে, একটা আতঙ্কবাদী হামলা চালানো যাবে, জঙ্গি অ্যাক্টিভিটিস করানো যাবে। কারণ এই দেশের ভিতরে তো পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচররা বসবাস করে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমি মনে করি ব্যারিস্টার ফুয়াদ যিনি এই কথা বলছিলেন, ওনারও একটু সলিটরি বলা দরকার, অথবা ওনার যারা এরকম অনুসারী জন্মাই গেছে সাইফুলের মতন, তাদের বোধগম্য হওয়া দরকার যে এই কথাগুলা কতটুকু ক্ষতিকর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।